নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর। সঙ্গে রয়েছি আমি চঞ্জিমা। প্রথমেই সংবাদ শিরোনাম। কাল সংক্রান্তি, আজ মেরামেরির বাজারে ভিড় ক্রেতাদের। জননেতা নিবারণ চন্দ্র লস্করের আবক্ষ মূর্তির উন্মোচন শিলংপট্টির ফুলবাড়িতে। হাইলাকান্দিতে এলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি জুবের। আজ মণিপুরে শুরু হবে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। কাল মকর সংক্রান্তি, তাই আজ শিলচরের বাজারে ক্রেতাদের ভিড়, বিশেষ করে মাছের বাজারে বেশি ভিড়। নিউ মার্কেট, ফাটক বাজারে নানা আকারের ইলিশ, রুই, বোয়াল দেখা গেল। এছাড়া সাধারণ বাজারে চিড়ে, মুড়ি, নারকেল, গুড় বিক্রি হচ্ছে। খড়ের আটি এবার বিক্রি হলেও পরিমাণে অন্য বছরের তুলনায় কম। সব মিলিয়ে সংক্রান্তির বাজার এখন রমরমা। আর সঙ্গে তো মেরামেরি আছেই। মেরামেরির বাজার এখন তুঙ্গে। জননেতা প্রয়াত নিবারণ চন্দ্র লস্করের আবক্ষ মূর্তির আজ আবরণ উন্মোচিত হল শহরের বিদগ্ধ জনেদের হাত দিয়ে। আজ সকালে শিলংপট্টির ফুলবাড়িতে এই আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন বিশিষ্টজনেরা। এই উপলক্ষে আয়োজিত এক সভায় প্রয়াত নিবারণ লস্করের জীবন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে রবীন্দ্র দাস বলেন, কাটিগড়ার ফুলবাড়িতে শৈশব কাটিয়ে পরবর্তীতে হাইলাকান্দি সরকারি স্কুলে পড়াশোনা করেন তিনি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় প্রথম বিভাগে MA এবং সংস্কৃতে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন তিনি। গুরুচরণ কলেজে অধ্যাপনা করে তিনি পরে রাজনীতিতে যোগদান করে রাজ্যের মন্ত্রিসভার মন্ত্রিত্ব নেন। টানা 10 বছর লোকসভার সদস্য থাকেন। এরপর ফের কাছাড় কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। এভাবে কর্মজীবনে বিভিন্ন ছাপ তিনি রেখে গেছেন। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন অতীন দাস, গীতেশ দাস, হারান দে প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সৌম্য কান্তিপুরকাস্ত। নিবারণ লস্করের জীবনী নিয়ে একটি পুস্তিকা এদিন প্রকাশিত হয়। এছাড়া নিবারণ লস্করের ছেলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত নিহার রঞ্জন লস্করের জীবনী নিয়েও এই পুস্তিকাটি প্রকাশিত হয়। অতি প্রিয় দাদু শ্রী নিবারণ চন্দ্র লস্করের 122তম জন্মবার্ষিকীতে আমরা ফ্যামিলির পক্ষ থেকে ওনার এই আবক্ষ মূর্তি উন্মোচন করেছি। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল কি ওনার যা বরাক ভ্যালি কাছাড়ের উপর যা উনি করেছেন, যা কন্ট্রিবিউশন অনুসূচিত জাতির উপরে, সব লোকজন ভুলে গেছে। আজকে পার্ক রোড ওনার নামে নিবারণ চন্দ্র লস্কর সরণি, কিন্তু সবাই এটাকে এখনো পার্ক রোড বলে। তো আমরা ফ্যামিলির তরফ থেকে এটাই ইচ্ছা যে ওনার যে স্মৃতি, ওনার যা যা কাজ করেছিলেন, আমরাও ওটা আগে নিয়ে যেতে চাই। আর এটাও যে লোকজন জানুক যে উনি বা ওনার মতো যারা ছিলেন তখনকার দিনে কি করেছেন কাছাড়ের জন্য। কাছাড়ে যখন 1947-এ কি করে কাছাড়কে বাঁচানো হয়েছিল রেফারেন্ডাম থেকে, আমাদের সুভেনিয়ারে সব লেখা আছে, সুভেনিয়ার একটু পরে উন্মোচন হবে। আর তার উপরে আমাদেরও এটাও ইচ্ছা যে উনি যে শুরু করেছিলেন কাছাড় কল্যাণ সমিতি, আমরা সেটাকে আবার শুরু করে কাছাড়ের তথা বরাক ভ্যালির উন্নতির জন্য আমাদের নিজেদের প্রচেষ্টা চালিয়ে যেতে চাই। হাইলাকান্দিতে বিপুল সংবর্ধনা পেলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি জুবের আহমেদ। এদিন বোয়ালিপাড় বাজার থেকে বিশাল ই-রিক্সা মিছিল করে হাইলাকান্দি কংগ্রেস ভবনে নিয়ে আসা হয় করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস টিকিটের দাবিদার জুবেরকে। এদিন যুব কংগ্রেস কর্মীরা তাকে বিপুল সংবর্ধনা জানান হাইলাকান্দিতে। ই-রিক্সা চালকদের উপর পুলিশি হয়রানির অভিযোগে এদিন সরব হন জুবের। আমার নাম জুবের মজুমদার। আপনারা বহুতে জানেন না, কিন্তু বহুতে একটা জিনিস বহুত জায়গা চলে যে আমি এখানে থাকছি না। আশা কথা আমি এখানে থাকছি না, আমি হইলাম যে আলগাপুরের ছেলে। কিন্তু যখন একজন ছেলের বাবার চাকরি গুয়াহাটি কয়, কি ছেলে কই যাব, বাবার লগে যাইব না যাইব না, বাবার চাকরি থাকলে বাবার লগে যাইব। কিন্তু এটা আমার আইডেন্টিটি বদলে যায়নি, আমার আইডেন্টিটি বদলে না। আমি আজকে গুয়াহাটি ছেলে বলে মানুষের গুয়াহাটি মানুষের মানবানি কোনদিন আপনারা গুয়াহাটি মানুষের কিটা বলে না বুঝছে। আমার আজকে মনার পরে আমার খবরটা পেয়েছে, ও আগে ফোন করছে যে আমি কোনদিন বাইরের মানুষ হইতে পারবো না, আমি কোনদিন গুয়াহাটির মানুষ হইতে পারবো, এটা কোনদিন হইতে পারবো না।
আজকে আমি গুয়াহাটিতে আসছি, হাজার কথা আমি গুয়াহাটি পড়াশোনা করছি। আজকে গুয়াহাটি পড়াশোনা করে আমি গুয়াহাটির বহুত বড় একটা সার্কেল বানাইছি। আজকে আমার বন্ধু বন্ধন আমার পুরো একটা সার্কেল বন্ধন আমার বড় একটা টিম একটা বলছে। আজকে ও টিম দিয়ে আমি ইলেকশন খেলাইয়া গুয়াহাটি কাল জিয়ে চলছি। তারপরে আমি স্টেট ইলেকশন খেলাইছি, স্টেট ভাইস প্রেসিডেন্ট হচ্ছি। আর ও টিম দিয়া আজকে আস্থা আসাম ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট বলছি। ও টিম আজকে আপনারা একটা জিনিস জানুন, আজকে সবাই নিজের বড় কারো এমএলএ সবে চাই আসা কথা, কিন্তু একটা জিনিস আপনাদের বড় কারো কোনো প্রবলেম হলে এমএলএ আপনাদের বাঁচাইতে না। এমএলএ যদি আপনাদের বড় কারো কোনো প্রবলেম হয় আপনারা কি এমএলএ বাঁচাইতে লাগবে আসামি না বিষয় সবার কথা নিয়ে। আজ মণিপুর থেকে শুরু হচ্ছে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা। থাম্বেলে জেলা থেকে এই যাত্রা শুরু হবে। এতে অংশ নিচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মণিপুর সরকার প্রথমে এর অনুমতি দেননি, পরে শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়। সংঘর্ষ পীড়িত মণিপুরে এই যাত্রা নিয়ে এখন আবহ তুঙ্গে। প্রয়াত অধ্যাপক সুদর্শন গুপ্তের প্রথম মৃত্যুবার্ষিকী আজ পালিত হয় ওয়ে টু বরাক পরিবারের পক্ষ থেকে। এতে প্রয়াতের জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন সাংসদ রাজদীপ রায়, তমালকান্তি বণিক, লেখক সমর বিজয় চক্রবর্তী প্রমুখ। তারা বলেন, প্রয়াত সুদর্শন গুপ্তের মৃত্যুতে সমাজে যে শূন্যতা সৃষ্টি হয়েছে সেটা সহজে পূরণ হওয়ার নয়। কেন ওর ফাইলটা আটকে আছে, কিসের জন্য, কোথায় প্রবলেম হচ্ছে, অফিসিয়ালি আমরা এগুলো জানি না। টুসি মৌমিতা লিখেছে, আমি নিজে এবং আমার প্রিন্সিপাল স্যার আমরা নিজে গিয়ে ডিজির সঙ্গে দেখা করেছি। আমি পাবলিকলি বলছি কথাটা। তখন ধর্মকান্ত মিলি স্যার ছিলেন ডিজি, বলেছি সুদর্শনের কথা। এবং আপনারা বিশ্বাস করুন, ধর্মকান্ত মিলি স্যার পার্সোনালি সুদর্শনকে চিনত। উনি বলেছিলেন যে এত ব্রাইট ছেলে, ওরটা কেন হবে না, হবে। কিন্তু জানি না কেন এটা সত্যি আজকে পর্যন্ত কিন্তু 1 টাকাও সে পায়নি, তার পরিবার পায়নি। আমার মনে হয় এটা একটু চিন্তা করার বিষয়। এবার ঈশান বাংলা বিরতি। আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে উই কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12-এ কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর, আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উই কেয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9387401842 এই নম্বরে। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 98591-87913, 9395405349। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস
ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক মাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803993। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনার সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। গতকাল শনিবার হৃদয় সামাজিক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলো তাদের 28তম শনি পুজো। শুক্রবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় পৌরোহিত্য করেন গুণজ্যোতি দত্ত। শনিবার হয় পুজো এবং মহাপ্রসাদ বিতরণ। প্রায় 5,000 ভক্তকে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সর্বজনীন শনি পূজা কমিটি হৃদয় সরণী পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা 28তম পূজার শুরু। গতকালকে আমরা এটা উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। আজকে আমরা শনি পূজা শিলচরবাসী তথা শহরবাসী সকলের কাছে আমার বিনম্র অনুরোধ, সবাই যাতে আমাদের পূজার অ্যাটেন্ড করে এবং প্রসাদ খায়। আজকে প্রায় 4,000 মানুষের প্রসাদের বিতরণের ব্যবস্থা আমরা করছি। পূজা আরম্ভ হয়েছে, পূজা চলে। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান গতকালকে গেছে, আজকেও ছোটোখাটো কীর্তনাদি আছে। সকালের সহযোগিতা আবারও কামনা করছি। গুয়াহাটি হাইকোর্টের আদেশকে অমান্য করে শিলচর NIT কর্তৃপক্ষ মাস্টার রোল কর্মী নিয়োগ প্রক্রিয়া জারি রেখেছে। এমনই অভিযোগ করে 15 জানুয়ারির পর আন্দোলনে নামছে NIT ওয়ার্কার্স ইউনিয়ন। আজ এক সাংবাদিক বৈঠকে ইউনিয়নের সভাপতি তপন ধর, সহসভাপতি নির্মল কুর্মী, সচিব চম্পা লাল গৌড় সহ অন্যান্যরা জানান, গুয়াহাটি হাইকোর্ট কেন্দ্রীয় শিক্ষা বিভাগকে আদেশ দিয়েছে শিলচর NITর মাস্টার রোল কর্মীদের চাকরি স্থায়ী না হওয়া পর্যন্ত তৃতীয় এবং চতুর্থ শ্রেণী পদে নিয়োগ বন্ধ রাখতে, কিন্তু আদালতের নির্দেশকে অমান্য করে নিয়োগ প্রক্রিয়া জারি রাখা হয়েছে। আজকে
প্রথমে আমার সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই এনআইটি ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে। আজকের এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা এনআইটি মাস্টারুল ওয়ার্কার্স ইউনিয়ন কিছু কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমরা বিগত দিনেও যারা 93 থেকে এই এনআইটিতে কাজ করে আসছে তাদেরকে দীর্ঘদিন যাবৎ আমাদের শিলচর এনআইটি কর্তৃপক্ষ বঞ্চিত করে রেখেছেন। তার জন্য আমরা মহামান্য হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছি। দুইবার আমাদের মহামান্য হাইকোর্ট আমাদের এই এনআইটি মাস্টারুল ওয়ার্কারদেরকে স্থায়ীকরণের জন্য আদেশ দিলেও আমাদের শিলচর এনআইটি কর্তৃপক্ষ সেই আদেশ পালন করতে ওনারা অপারগ বলে আমাদের কাছে মন্তব্য করেছেন। এবং বিগত দিনে আমাদের এনআইটি যে বিওজি গভর্নিং বডিও আমাদেরকে এনআইটি কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন যে এনআইটি মাস্টারুল যারা ওয়ার্কার, এই যে দেখেন এনআইটি মাস্টারুল ওয়ার্কারদেরকে স্থায়ীকরণের জন্য আমাদের যে বিওজি যে গভর্নিং বডির আন্ডারে আমাদের এনআইটি কর্তৃপক্ষ চলে, সেখানেও সিদ্ধান্ত হয়েছে এনআইটি কর্তৃপক্ষকে যে ওনাদেরকে কনসিডার করার জন্য। हमारे बराक वैली के जितने मीडिया भाई बंधु हैं सभी के पास आप लोग के माध्यम से मैं एनआईटी का कुछ बात के बारे में बताना चाहता हूं एनआईटी कर्तृपक्ष को कि आज देखिए 1982 से यहाँ पे जो मास्टर रूल पहले कैजुअल में थे, कैजुअल से मास्टर रूल में हुए, उतना दिन से वो लोग काम करके आ रहे हैं। बहुत सारे डायरेक्टर आए, सभी अपना अपना उन लोगों को प्रॉब्लम दे करके अपना काम निकाल के चले गए, लेकिन आज तक उन लोगों का कोई स्थायीकरण नहीं हुआ। विगत 5 साल पहले हमारे एक डायरेक्टर आए थे, क्या शिवाजी बंदोपाध्याय, उन्होंने एडवर्टाइजमेंट किए थे। वो एडवर्टाइजमेंट करने के बाद इंटरव्यू का जो लेना था इंटरव्यू नहीं ले पाए, और जितने यहाँ का लोकल और आउटसाइडर जितने हैं सभी ने अप्लाई किए थे। उसमें 1000 रुपीज़ करके उन लोगों को अपना फीस जमा किए थे, लेकिन वो 1000 रुपीज़ रिफंडेबल बोल के किया गया था। इंटरव्यू हुआ नहीं, इंटरव्यू कैंसिल हुआ। होने के बाद वो पैसा जो रिटर्न देना था वो बच्चे लोग को आज तक वो पैसा अभी तक नहीं मिला। গাড়ির ধাক্কায় নগদীর গ্রামের হত 2 পড়ুয়ার পরিবারের খোঁজ নিলেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। শনিবার বিকেলে তার সমর্থকদের নিয়ে হত 2 ছাত্রের বাড়িতে উপস্থিত হয়ে সমবেদনা জানান আমিনুল। তীব্র গতির গাড়ি চালকদের লাগাম টানতে তিনি সরকারের কাছে দাবি জানান। এটা গত 4-5 দিন আগে গোলাই চট্টগ্রামে একটা অতি মর্মান্তিক ঘটনায় নবগ্রাম অঞ্চলের 2টা যুবক মারা গেছে। ওই সময় আমি বাইরে ছিলাম। আজ গতকালকে এসে তাদের বাড়িতে আজকে এসেছি। আর সত্যিকারের এটা ঘটনা শুনে নিজেকে ধরে রাখা যায় না। ওই যে বাড়িতে মোস্তফা, যে বাড়িতে এখনই আসছি মোস্তফা ওই বাড়ির একমাত্র ছেলে, মা বাবার একমাত্র ছেলে। আজকে ওই ছেলেকে হারে ওর মা বাবার অবস্থা খুবই শোচনীয়। আজকে দুই বোনকে বিয়া মানে তার বাবা অন্য বাড়িতে বিয়ে দিয়েছেন। আজকে ঘরে আর কেউ নাই, শুধু ওই ছেলেটাই ছিল। আর ছেলেটা বাবার সাহায্যকারী ছিল, পরিবারের একমাত্র রোজগারি ছেলে আসছিল। আজকে মারা যাওয়ায় পুরা পরিবারটা ধ্বংস হয়েছে। আমরা প্রশাসনকে অনুরোধ করব যাতে ওই পরিবারকে খাড়া রাখার জন্য যাতে আর্থিক সাহায্য করা হয়। আগে এইরকম আপনার ডিজাস্টার ম্যানেজমেন্ট কেনে যারা অ্যাক্সিডেন্ট হলে একটা আর্থিক সাহায্য করা হয়। আমি ডিসি মহোদয়কে বলবো যাতে ওই পরিবারকে যাতে ডিজাস্টার ম্যানেজমেন্ট কেনে একটা সাহায্য করার জন্য। অসম মালার অধীন শিলচর জয়ন্তিয়া সড়ক নির্মাণে পরখোলায় মানুষের জমি জবরদখল করার অভিযোগ উঠেছে। এ নিয়ে আজ ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, ঠিকাদার পুলিশের ভয় দেখিয়ে মন্দির, কবরস্থান, বসতবাড়ি দখল করে সড়কের কাজ চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে প্রশাসনের কাছে একাধিকবার নালিশ জানিয়েও কোনো লাভ হয়নি। আমাদের এই শিলচর জয়ন্তিয়া রাস্তা বিগত 5-6 মাস থেকে কাজ চলে, এবং আমরা অনেক সংগঠন দলীয় যারা লিডিংও আছে তারা আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি। তখন তারা কইছে না এটা আসামমালা নাই,
আসাম মালা নাই হয়ে তারা পাটোয়ারি দিয়া তারা সার্ভে করাইছে, সার্ভের খুঁটি মারা আছে, মানে এনে একোয়ার কতটা আছে এবং মানে পাট্টাই ল্যান্ড কতটা আছে। তখন তারা কইছে না তারা পাট্টাই ল্যান্ড দিত না, তারা সরকারি একোয়ার বাই নিত। আজকে দেখা যায় এখানে হঠাৎ কালপাট করিয়া তারা একোয়ার সীমা রাখিয়া, ওই দেখুন একোয়ারের সীমা রাখিয়া তারা পাট্টাই ল্যান্ডও মানে কালপাটটা মানে বানার এবং কালপাট জল চাইতো মানুষ বাড়ি পায়, এটা কোনো কালপাটও কালপাট আগেও আসলো না, বর্তমানে তারা এটা নতুন কালপাট মারা। পাবলিকের কোনো অভিযোগ মানে না, পাবলিকে অভিযোগ করলে তারা প্রশাসনের সাহায্যে পাবলিকের পাট্টাই ল্যান্ড তারা জুড়ে ভাঙ্গিয়ে নিয়ে যাবে। এবং রাস্তার যে কন্ট্রাক্টারও কিছু ওয়ার্কার আছে, তারা পাবলিকের গালিগালাজ করে, বাবা তুলিয়া গালিগালাজ করে। এটা কোন ধরনের মানে নিয়ম নীতি? পাবলিকে তো গণতান্ত্রিক পদ্ধতিতে এখন বৃহত্তর আন্দোলন নামবো। তারা একোয়ার বাই কইছে, একোয়ার বাই নিতে পাবলিকের কোনো অসুবিধা নাই। আর একোয়ার ছাড়া যেটা পাটোয়ারি মানে এই কি মারছে আইয়া, এটা নোটিশ না দিয়া পাট্টাই জমিনও তারা কিভাবে করে, এটা আমরা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং পিডব্লিউডি যে মন্ত্রী আছেন আমাদের আসামের, মানে ওনারে আমরা দাবি জানাই। আর এবং খাঁচাড়ে জেলাশাসককে বারবার আমরা সড়ক মানে কাগজপত্রের মাধ্যমে ডিমান্ড দেওয়া সত্ত্বেও মানে প্রশাসন মানে আজকে পর্যন্ত কোনো স্টেপ নিতে না। প্রতি বছরের মতো এবারও শ্রী শ্রী বৈকুণ্ঠ ধাম আশ্রমের প্রাণপুরুষ প্রভুপাদ শ্রী শ্রী বলেশরঞ্জন গোস্বামীর ৮১তম জন্মবার্ষিকী উৎসবের আয়োজন করা হয়েছে। শিলচর তারাপুর কালীমোহন রোডের শ্রী শ্রী বৈকুণ্ঠ ধাম আশ্রমে আগামী ১৮ জানুয়ারি নানা কর্মসূচিতে উৎসব পালিত হবে। উৎসবে সবার উপস্থিতি এবং সহযোগিতার আহ্বান জানিয়েছেন আশ্রম অধ্যক্ষ বিস্ময় চমক গোস্বামী। উত্তর কৃষ্ণপুর কোনার গ্রামে আফতাবুর রহমান দাওয়াতি ইসলামের মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো রবিবার। বিভিন্ন ইসলামিক পণ্ডিত এবং বিশিষ্টরা মাদ্রাসার শিলান্যাস করেন এদিন। जैसा कि आज दावत इस्लामी के ज़ेर एहतमाम जामितुल मदीना फ़ज़ान आफ्ताबुर रहमान सिलचर में ये जगह डोनेट की गई है, जिसमें आज संग बुनियाद का जो है प्रोग्राम हुआ, सिलसिला हुआ और संग बुनियाद की रस्म अदा की गई। अब इंशाअल्लाह आइंदा इस जामितुल मदीना के तामीरी काम को आगे सिलसिला बढ़ाया जाएगा और इस जामितुल मदीना को आलीशान बिल्डिंग में तब्दील करके इंशाअल्लाह यहाँ पे दीन की खिदमत की जाएगी और जामितुल मदीना के तहत उलमा को फारिग किया जाएगा, ताकि ये इस पूरे आसाम और इंडिया के कोशे कोशे में जाकर दीन और सुन्नियत की खिदमत को अंजाम दे। तो हमारे जो इस्लामी भाई इस बयान को सुन रहे हैं, उनसे अर्ज़ है कि आप भी इसमें बढ़ चढ़ कर साथ दीजिए, इस तामीरी काम में भी साथ दीजिए, जामितुल मदीना को चलाने में भी साथ दीजिए और आगे भी दीन की खिदमत के लिए आप तैयार रहें। अल्लाह ताला हम सबको जज़ाए खैर अता फरमाए। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। কাল সংক্রান্তি, আজ মেরামেরির বাজারে ভিড় ক্রেতাদের। জননেতা নিবারণ চন্দ্র লস্করের আবক্ষ মূর্তির উন্মোচন শিলংপট্টির ফুলবাড়িতে। হাইলাকান্দিতে এলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি জুবের। আজ মণিপুরে শুরু হবে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।